শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। MS মিষ্টি ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে। তো আশা করব আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30 মতো। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করার পর বাসি জামাকাপড় ছেড়ে এই যে নতুন কাপগুলো আজকে বের করে নিচ্ছি। তো প্রত্যেক দিন একই জিনিস ব্যবহার করতে আমাদের কারোরই ভালো লাগে না, আর তার থেকে বড় কথা একঘেয়েমি চলে আসে। তো সেই কারণে আজকে ভাবলাম যে নতুন কিছু ব্যবহার করা যাক, বলতে নতুন একটু অন্যরকম ভাবে করা যাক, যাতে করে একঘেয়েমিও দূর হবে। তো প্রত্যেক দিন তাই বলে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে চাইলে কিন্তু পাল্টাতে পারবো না। যেমন ধরো রান্না করা, বাসন মাজা, তারপরে ঘর গোছানো, এই কাজগুলো আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন করতেই হবে, যতই তোমার শরীর খারাপ হোক বা অসুস্থ হও। এই প্রতিদিন একই কাজ করতে করতে আমাদের মধ্যে কী হয়, একঘেয়েমি চলে আসে। তাই আমরা যদি প্রত্যেকদিন কাজগুলোর মধ্যে নতুন কিছু করতে পারি বা কাজের মধ্যে কিছু নতুনত্ব আনতে পারি, তাহলে কিন্তু আমাদের একঘেয়েমি অনেকটাই দূর হয়। তোমরাও কিন্তু এইভাবে তোমাদের একঘেয়েমি কাজের মধ্যে নতুনত্ব এনে তোমাদের একঘেয়েমি দূর করতে পারো। যেমন ধরো একই জিনিস ব্যবহার করছো, সেগুলোর মধ্যে একটুখানি চেঞ্জ করলে, বা হচ্ছে তোমাদের চারিপাশে যে সমস্ত গাছপালা, ইনডোর প্ল্যান্টস রয়েছে বাড়িতে, সেগুলো একটুখানি চেঞ্জ করলে, বা সমস্ত কাজের মধ্যে একটু চেঞ্জ করলে কি হয়, একঘেয়েমি কিন্তু অনেকটাই কেটে যায়। আর যারা আমার মতো চার দেয়ালের মধ্যে থাকো, তারা কিন্তু এইভাবে ঘরের জিনিসগুলো উলটপালট করে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে কিন্তু একঘেয়েমি দূর করতে পারো। আর চাইলে একটুখানি বাইরেও যেতে পারো। বাইরে গেলে কি হয়, অনেক কিছু দেখতে পাওয়া যায়, মানুষজনের সঙ্গে দেখা হয়, তাতেও কিন্তু একঘেয়েমি কাটে। বলে না যে মানুষ কিন্তু মানুষের দেখেই শেখে। তো সত্যি, এটা কিন্তু সত্যি কথায়, মানুষ মানুষের দেখে অনেক কিছু শেখে। তো তাতে মনে এনার্জিটাও আসে, আর মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, বকবক করতে করতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে। এদিকে রান্নাও প্রায় হয়ে এসেছে, মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। তো ব্লগ তো অনেক আগেই শুরু হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিও। আর ভিডিও দেখার পর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো যে কথাগুলো আমি বললাম, এইভাবে কিন্তু তোমরা চাইলে কি বলবো, টিপসগুলো ব্যবহার করে দেখতে পারো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে দুটো পিস পেটির মিষ্টির জন্য তুলে রাখলাম। ও পিসের মাছ খায় না, মানে ওকে খাওয়ানো হয় না আর কি। পিসের মাছে প্রচণ্ড কাটা থাকে, তো পেটির মাছই ওর জন্য রাখা হয়। তো এখন স্নান টান করে এই যে চলে এসেছি, আর জামা কাপড়গুলো নিয়ে। আর আজকে ওয়েদারের যে অবস্থা, আজকে বলে না কদিন ধরে তাই হচ্ছে, আর এটা হওয়ারই কথা যেহেতু এখন বর্ষাকাল। তো এগুলো হচ্ছে কালকের জামা কাপড়। তো সেগুলো সিঁড়িঘরে মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছে। তো আমি স্নান করে আজকে যেগুলো কেচেছি সেগুলো রোদে দিলাম, আর এইগুলো নিয়ে আসলাম। আর এই যে দেখো, আজকে বলছি না ঘরের অনেক কিছু আজকে উলটপালট করেছি, আর সেগুলো করার সময় তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে এই জায়গাটায় গীতা রেখেছি, গীতার রাখার জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হ্যাঙ্গারটা নিয়েছিলাম, তো ভাবলাম কি করব, তো আইডিয়া খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে ভাবলাম যে বইগুলো তো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর গীতা এটা হচ্ছে আমাদের হিন্দুদের কি বলবো একটা পবিত্র ধর্মগ্রন্থ। তো সেটাকে তো যেখানে সেখানে ফেলে রাখা উচিত নয়। তো এটার একটা ব্যবস্থা করা যাক। আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু হাতে সময় করে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আজকে করেই ফেললাম। তো চলো রান্নাগুলো আজকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। তো এই যে ভাত করেছি, এখানে করেছি শাক ভাজা, আর নিচে রয়েছে আলু, পটল, সজনে ডাঁটা আর পেঁপে দিয়ে তরকারি করেছি, আর করেছি মাছের ঝোল। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো ছাদে জামা কাপড়গুলো মানে কি বলবো দুলছে আর কি, প্রচণ্ড বাতাস হচ্ছে। তো ছাদে আসলাম জামা কাপড়গুলো নিতে, আর দেখো ওয়েদারটা এত সুন্দর আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে বন্ধুরা, কি বলবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক। আর বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি, তো দেখো হাওয়ায় দুলছে।
যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। এরপর থেকে আবার ব্লগটা শুরু করতে পারি, পরের ব্লগটা, কারণ বিকেলে নার্সিংহোম যাওয়ার আছে। তো যদি যাই তো বিকেল থেকেই ব্লগটা শুরু করব। আর যদিও না যাই সকালে তো অবশ্যই নার্সিংহোম যেতেই হবে। কি কারণ সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে। তো এখানে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।